আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি রাজশাহী সদরে পবা উপজেলায় ওয়াফি ফার্ম। এটা একটা মোটাতাজাকরণের খামার। এখানে ৩১টা মোটাতাজাকরণের ষাঁড় আছে এবং এই ষাঁড়গুলো কিন্তু আকার আকৃতিতে মোটামুটি অনেক বড়। আজকে আমি আপনাদেরকে এই খামারের সফলতার গল্প শোনাবো। এনারা কিভাবে মোটাতাজাকরণে কাজ করেন, কিভাবে মোটাতাজাকরণ করেন, কিভাবে গরু কিনেন, কিভাবে খাবার খাওয়ান, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এর পাশাপাশি এনারা কতটুকু ঘাস দেন কিংবা কতটুকু খড় ওনারা গরুকে খাওয়ান, এই জিনিসটা আমি আজকে তুলে ধরবো। রাজশাহী সদরে মোটাতাজাকরণের অনেক খামার আছে, অনেকগুলাই সফল, ম্যাক্সিমামই সফল। কিন্তু আমি যে খামারটার মধ্যে স্টিল নাও দাঁড়ায় আছি, এই খামার আমার দৃষ্টিতে এখন পর্যন্ত সব থেকে বেশি সফল। এনারা প্রতি বছর ঈদে কিছু পরিমাণ গরু বিক্রি করেন, আবার ঈদের পরে কিছু পরিমাণ কিনেন, পরবর্তী সময়ে কিন্তু এই গরুগুলো কিন্তু ওনারা বিক্রি করেন। এটা হলো শেড নাম্বার 1। এই শেডে গরু আছে 3টা ষাঁড়। এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস আর সুঠাম দেহের অধিকারী, বিশাল বড় একটা গরু, অলমোস্ট লাইভ ওয়েট 1000 কেজির কাছাকাছি, বিশাল সুঠাম দেহ গরু। ভিডিওতে দেখে ভাই বোঝা সম্ভব না। এর পাশাপাশি যদি আমি বাকি যে দুটো এটাকে যদি দেখাই, এরা কিন্তু শাহিওয়াল ক্রস। মাশাল্লাহ, খুব উন্নত জাতের শাহিওয়াল। দেখেন নাভি কতটুকু নিচে নামছে, মাশাল্লাহ। এগুলো কিন্তু ষাঁড়, হ্যাঁ ষাঁড়। এটাও সুন্দর। এইদিকে একটা আছে, এটাও কিন্তু শাহিওয়াল বা শাহিওয়াল ক্রস। এটাও এই কালারের গরু আমার খুব পছন্দের, ব্যক্তিগতভাবে এই কালারের গরু খুব পছন্দের। এবং ঈদের সময় কিন্তু এই টাইপের গরুগুলার চাহিদা থাকে সব থেকে বেশি, যেগুলো গরু দেখতে কিন্তু একটু সুন্দর। তো আপনারা যখন গরু বাজার থেকে যখন ক্রয় করবেন ঈদের জন্য, তখন চেষ্টা করবেন যে ওই গরুটা যেন ভবিষ্যৎ থাকে, যে একটু শুকনা হয়, দেখতে শুনতে একটু বড় হয়, বা মনে হয় এই গরুটা বড় হবে। এবং গায়ের কালারটা কিন্তু একটা ম্যাটার করে, আমার কাছে ম্যাটার করে, জানি না আপনাদের কাছে ম্যাটার করে কিনা। এবং এই গরুটার কালার কিন্তু খুবই সুন্দর। একই সমান যদি মাংস হতো, যে ধরলাম এটারও 10 টাকা দাম, এটার দাম ধরলাম 11 টাকা, একই ওজন, আমি কিন্তু ভাই এটাকেই কিনতাম শুধু দেখার কারণে, আর কোনো কারণ না। আমি তো নেক্সট আপনাদেরকে দেখাই। এখন শেড নাম্বার 2। এই শেডে গরু আছে কিন্তু 4টায় মাশাআল্লাহ ষাঁড় এবং 4টায় শাহিওয়াল। প্রথমের দুটো আকার আকৃতিতে একটু ছোট, এই দুটো আকার আকৃতিতে একটু ছোট। এই শেষেরটা কিন্তু একবার সুঠাম দেহ, একবার সুঠাম বলতে যেটা বুঝাই, মাশাআল্লাহ। এটার কালারও খুব সুন্দর। দেখেন একটু নিজেদের ভিতর একটু কুস্তি হয়ে যাচ্ছে আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। তো এনারা কিন্তু চাহিদা কিন্তু এনাদের বড় গরুরই, বাজার থেকে গরু কিনা হালকা বড়, এবং এনারা বিক্রির জন্য প্রসেসও করে কিন্তু একবার বড় গরু। এনাদের ছোট গরু নিয়ে কোনো এক নাই, এনাদের টার্গেট বড় গরু কিনা এবং টার্গেট আরও বড় করে এই গরুটাকে বিক্রি করা। মাশাল্লাহ। শেড নাম্বার 3। এই শেডের গরুগুলা আকার আকৃতিতে সব থেকে বড় শাহিওয়াল। এগুলা কিন্তু কাছ থেকে ক্যামেরাতে আসতেছে না, এই জন্য একটু দূর থেকে নেওয়া, এবং ভিডিও দেখে এদের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া খুব কঠিন। মাশাল্লাহ, এগুলো একটু ক্রস আছে, শাহিওয়ালের সাথে আরও ক্রস আছে, কিন্তু এটা মোটামুটি শাহিওয়াল ক্রস, কিন্তু এটাতে আরও অনেক ক্রস আছে আর কি। মাশাল্লাহ, কত কত বড় পরিসরের গরু, এবং চিন্তাভাবনা কত বড় যে কিভাবে করা যায়। এবং এনাদের একটা বিক্রির একটা মার্কেট প্লেস আছে, এবং বিক্রির দীর্ঘদিন যাবত এনাদের একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার জন্য ওনারা বুঝতে পারেন যে কোন গরুর চাহিদা বা বড় কতটুকু হতে পারে। তো এই জিনিসটা ভাই খুবই দরকার। এই রুমের মধ্যে 14টা ষাঁড় আছে, জানি না কেউ ঢিস দিবে কিনা, কারণ কাছে পরিসর এবং অনেক মানে দুষ্টু আর কি। তো আপনারা অনেকে যারা বলেন যে গরু পালন করতে অনেক বেশি জায়গা দরকার, অনেক কিছু দরকার, অট্টালিকা দরকার, ভাই প্রতিটা ধারণায় আপনাদের ভুল। গরু পালন করতে মনের ইচ্ছাটা বেশি দরকার, ঠিক আছে? এখানে দেখেন যে গরুগুলা কতটা কাছাকাছি অ্যাডজাস্টভাবে আছে, ঢোকাই সম্ভব না, মানে এতটা কাছে, এবং প্রত্যেকটাই দুষ্টু। যদি দড়ি ছিঁড়ে তাহলে কিন্তু বিশাল একটা কিন্তু কিক খাবো আর কি। এইদিকেও আছে, টোটাল এই রুমে 14টা গরু আছে। আমি যদি আপনাদের এইদিকে দেখাই, এরা একটু ছোট পোর্শন, এদেরকে সামনে ঈদের জন্য টার্গেট না, তারপরের 2027-এর ঈদের জন্য এরা টার্গেট, এবং যেগুলো আকারে বড় শুধু সেগুলাই এই বছর ঈদের জন্য টার্গেট। মাশাল্লাহ, এনাদের কিন্তু মেন প্রজেক্টই শাহিওয়াল নিয়ে। ফ্রিজিয়ান ক্রস মাত্র একটা দেখলাম, দেখে আরও ফ্রিজিয়ান ক্রস আছে কিনা। মাশাল্লাহ, কত বড় পরিসরে, মাশাল্লাহ। ইচ্ছাটা খুব দরকার ভাই, ইচ্ছা আছে করতে পারবেন, ইচ্ছা নাই কিচ্ছু করতে পারবেন না। তবে করার আগে অবশ্যই ভাববেন যে আপনার অভিজ্ঞতা আছে কিনা, আর অভিজ্ঞতা না থাকলে যে জানে তার থেকে শুনবেন বা কনসালটেন্সি নেবেন। কিন্তু
হুদাই করবেন না, ইউটিউব দেখে করবেন না, করার আগে অবশ্যই যে জানে তার থেকে শুনবেন, দেখবেন, এরপর করবেন। শেড নাম্বার 5, এবং এই শেডের গরুগুলা কিন্তু আকার আকৃতিতে একটু ছোট, এগুলা 2027 টার্গেট। তো দেখেন যে এনারা কিনছেন এই গরুগুলা প্রায় এখনো আর 1.5 বছর থাকবে এনাদের খামারে, 1.5 বছর, এখানে 1.5 বছর, এবং এই গরুগুলা দীর্ঘদিন থাকবে। এই কারণে এই গরুগুলাকে একটু আলাদাভাবে রাখছে, এবং এই গরুগুলার যত্ন কিন্তু একটু আলাদাভাবে হয় তুলনামূলক। এরা একটু কম খাবার খায় যেহেতু আকারে ছোট, তাই মাশাল্লাহ। ইচ্ছা থাকলে, চেষ্টা থাকলে, এবং যদি পরিকল্পনা থাকে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে সফল হওয়া শুধু সময়ের ব্যাপার। ফ্যাটেনিং খামারের মূল যে বিষয়গুলা লাভ করার, প্রথমত ভ্যাকসিনেশন করতে হবে, 2 নম্বর কৃমিনাশক নিয়মিত করেছেন কিনা, হ্যাঁ, 3 নম্বর খামারের হাইজিন ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এবং 4র্থ নম্বর যে ব্যাপারটা সেটা হলো খাবার, যে দানাদার কতটুকু দিচ্ছেন, ঘাস কতটুকু দিচ্ছেন, খড় কতটুকু দিচ্ছেন। এবং এর থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, বিক্রয় এবং ক্রয়, যে কেনার সময় আপনি ঠকলেন কিনা বা বিক্রির সময় আপনি ঠকলেন কিনা, এই 5টা বিষয় কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এই 5টা বিষয় যদি আপনারা জিততে পারেন, যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে ফ্যাটেনিংয়ের খাবার আপনার জন্য। তো এখন আমরা মূলত যে এই খামারের যে ম্যানেজার তাহের ভাই, ওনার সাথে কথা বলবো, আরও বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম তাহের ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, হ্যাঁ ভালো আছি ভাই। আপনাদের খামারের সূচনা কত সাল থেকে হয়েছিল? এটা হচ্ছে 2020 সাল ভাই। 2020 সালে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের যখন শুরু হয়েছিল কয়টা গরু নিয়ে শুরু হয়েছিল ভাই? তখন গরু ছিল 37টা। মানে প্রথমে আপনারা 37টা দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা এগুলা কোন হাট থেকে ক্রয় করেন? এগুলা আপনার আমার গরুগুন ক্রয় করা বেশি অংশ হচ্ছে বিভিন্ন জেলার থেকে। আপনার জয়পুরহাট আছে, মানে খামার থেকে আর কি। হ্যাঁ, অরুণখোলা আছে, হ্যাঁ, সিটেহাট থেকেও কিছু কিনা আছে। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গা থেকে মোবাইলে কালেকশন করে এই গরুগুলা কিনা। আচ্ছা, তাহলে আপনি বিক্রি করেন কোথায় ভাই? বিক্রি আমরা প্রথমত হাটে যাই না, হ্যাঁ, এখান থেকে আমাদের অনলাইনে বিক্রি হয়। বিভিন্ন দিক থেকে, ঢাকা, চিটাগাং, হ্যাঁ, এদিক থেকে আসে এখান থেকে কিনে নিয়ে চলে যায়। আচ্ছা, আপনারা এই যে খামারে মানে কি কি খাওয়ান আর কি গরুকে? এটা কি দানাদার খাদ্য? দানাদার, হ্যাঁ। কি কি দানাদার? দানাদার খাদ্য আমরা খাওয়াই ধান, ভুট্টা, তারপরে আপনার হচ্ছে গমের মোটা ভুসি, যেটা, হ্যাঁ, খোল খাওয়াই, এগুলাই। হ্যাঁ হ্যাঁ, এগুলাই। আচ্ছা, প্রতি গরু প্রতি কত কেজি করে দেন? কারণ আপনাদের এখানে কিছু গরু আছে প্রায় 1000 কেজির মতো বা 1000 কেজির উপর। আপনার দিন 5-6 কেজি এভারেজ। 5 কেজি 6 কেজি মানে এভারেজ, যেটা 31টা গরুর এভারেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঘাস বেশি টার্গেট করেন না? আমরা ঘাস বেশি খাওয়াই, যখন ঘাস পাই না তখন খড় খাওয়াই। মানে খড় তুলনামূলক কম চলে, যখন থাকে না তখন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভ্যাকসিন আপনারা কি নিয়মিত ভ্যাকসিন করেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের সব ভ্যাকসিন করা আছে। আচ্ছা, এই যে ফ্যাটেনিং এ এসে যে আপনাদের যে টার্গেট, কতদিন লালন পালনের টার্গেট আর কি? লালন পালন আপনার হচ্ছে কিছু গরু আছে যে 2026 সালে কুরবানিতে বিক্রি হবে, আবার কিছু আছে যে 2027-এ বিক্রি হবে। হ্যাঁ, মানে এত, মানে কিছু বড়, মানে বড় দিনের জন্য, দীর্ঘদিনের জন্য আপনারা টার্গেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 বছরের জন্য। আচ্ছা, আপনাদের এখানে মোটা তাজাকরণের মানে এই শেডে, এটা তো অনেক দিন ধরে লালন পালন করতেছেন, কি কি রোগ বালাই ফেস করছেন আর কি? কিছুদিন আগে হচ্ছে আপনার যে বর্ষার মধ্যে এফএমডি রোগ হয়েছিল, সেটা আমরা ভালোভাবে সলভ করেছি, কোনো সমস্যা হয়নি। এবার যেহেতু আমাদের কোনো রোগ বালাই হয় না, আমাদের সব মানে প্রতিষেধক টিকা দেওয়া আছে। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন, যে সফল খামারের মোটা তাজাকরণের মানে মূল রহস্যটা কোথায়, যে কিভাবে করলে লাভবান হওয়া সম্ভব? আপনার মূল রহস্য হচ্ছে আপনার ঘাস খাওয়াতে হবে গরু, ঘাস, এবং আপনার যে দানাদার খাদ্য, খেসারি, বুট, ভুট্টা, হ্যাঁ, ফিড না, হ্যাঁ, খেসারি, বুট, ভুট্টা, যে প্রাকৃতিক খাবারগুলা, এগুলা খাওয়াতে হবে। ভ্যাকসিন তার সাথে? হ্যাঁ, তার সাথে ভ্যাকসিন, তার সাথে আপনার যে বিভিন্ন রকমের কৃমিনাশক, তারপরে জিঙ্ক, হ্যাঁ, লিভার টনিক, এই যে সবগুলি কিছু ভিটামিন খাওয়াতে হবে। আচ্ছা, অনেকে জানতে চায়, যেমন অনেক বড় বড় গরু যেগুলো, যেমন আপনাদের এখানে তো 1000 কেজির মতো গরু আছে বা 1000 কেজির উপরও আছে। আচ্ছা, অন্য কোনো ইনজেকশনের মাধ্যমে মোটা তাজাকরণ হয়েছে? না 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 না, আমরা ওসব ব্যবহার করি না, আমরা একদম প্রাকৃতিক খাবার, মানে যেটাই যে ভুট্টা, গম, ভুট্টা, গম, খেসারি, বুট, আপনার গমের ছাল, যেটা গমের মোটা ভুসি বলে, সেটা, এগুলাই।